আমরা একবার চেষ্টা করি, দুবার করি, তিনবার করি, আরে চতুর্থবার তো পারবো, ডেফিনেটলি পারবো। যদি পরীক্ষায় বসেছে এবং সে পরীক্ষা পাশ করে গেছে, একটা সেলফ অ্যাচিভমেন্ট কাজ করে তার জন্য। পর তুমি কমপ্লিট করে একটা চাকরি করবে, সেই চাকরিটা কে পাবে? তুমি পাবে। করবে তাহলে স্যালারি কে পাবে? তুমি পাবে। মা বাবার নাম উজ্জ্বল করবে কে? তুমি করবে। মা বাবা কার খুশি হবে? তোমার খুশি হবে। তাহলে খাটবে কে? খাটবেও তো তুমি। আমিও দেখে ফেললাম রেজাল্ট, এবার আমি যে কলেজটাই দেবো সেটা আমি পেয়ে যাবো। এই যে একটা কনফিডেন্স, কেন? বিকজ র্যাঙ্কটা আগে এসছে। হ্যালো এন্ড ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাগধারা ম্যাম। 2025-এ এই মুহূর্তে যে সব স্টুডেন্টরা পাশ করে গেছে, একটা ভালো র্যাঙ্ক করতে পেরেছো, তোমরা বুঝতে পেরে গেছো, রাইট? এন্ড তাদের বাড়িতে এখন সেলিব্রেশন, তাদের বন্ধু বান্ধবের মধ্যে এখন সেলিব্রেশন, একটা হাসির, একটা উৎসাহের একটা পর্ব চলছে। কিন্তু আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য এনেছি যাদের কোনো কারণে, কোনো একটা রিজনে, কোনো একটা সিচুয়েশনের জন্য হয়তো এই পরীক্ষাটি 2025-এ যেটা হয়েছিল সেটা তোমাদের ভেস্তে গেছে, তোমাদের হয়নি। কিন্তু কংগ্রাচুলেশনস যে তুমি তোমার মাইন্ড বানিয়ে নিয়েছো এবং এই ভিডিওতে ক্লিক করে এই ভিডিওটা তোমরা দেখছো যেখানে লেখা আছে 2026-এর 7 মান্থ তোমাদের স্ট্র্যাটেজি। তার মানে তুমি মাইন্ড বানিয়ে নিয়েছো, তুমি নিজেকে প্রস্তুত করে নিয়েছো যে না, হাল তো আমি ছাড়বো না, 2026 আমি আবার চেষ্টা করব। এটার জন্য তোমাদেরকে খুবই ভালো আমার তোমাদেরকে বলতে লাগবে এবং এটার জন্য কংগ্রাচুলেশনস। পারোনি, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা একবার চেষ্টা করি, দুবার করি, তিনবার করি, আরে চতুর্থবার তো পারবো, ডেফিনেটলি পারবো। মানুষ হয়ে জন্মেছো তোমরা, রাইট? ইভলভ করেছো, তাতে আমরা এখানে এসেছি আজকে। চেষ্টার সঙ্গে অনেক কিছু আমরা কিন্তু যুগে 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 অনেক কিছু চেঞ্জ হয়েছে, উন্নত হয়েছে। কে করেছে? মানুষরাই করেছে, তাই তো? তাহলে সেটা তোমরাও ডেফিনেটলি পারবে। হ্যাঁ, যারা 2025-এ পেয়ে গেছে তারা এমন তো কিছু করেছে যেটা তোমাদের করতে একটু হয়তো খামতি থেকে গেছে। দেখো বেটা, আমি টিচার, তাই তো? আমি যখন পড়িয়েছি আমি সবাইকে পড়িয়েছি, একভাবে পড়িয়েছি। আমি তো জানতাম না যে এ পাবে বা ও পাবে না। কিন্তু কিন্তু যখন দেখছি যে আমার স্টুডেন্টরা, কিছুজন স্টুডেন্ট পেয়ে গেছে এবং অসংখ্য মেসেজেসও এসছে, ম্যাম থ্যাংক ইউ সো মাচ, আমি পেয়ে গেছি, এবার আমি কিন্তু আসবো টপার স্টকে, তোমার সঙ্গে কথা হবে, থ্যাংক ইউ লেটস ইমপ্রুভ টিমকে। কিন্তু তার থেকেও বেশি অন্যরকম মেসেজ এসছে তোমাদের থেকে যে ম্যাম এবার হয়নি। আমি কি বলবো পেরেন্টসকে? মা বাবা জিজ্ঞাসা করছে, ভিডিও দেখে নিয়েছে যে রেজাল্ট আউট হয়ে গেছে, আমি কি করব? কেউ কেউ হয়তো বলে দিয়েছো ফেস করতে পারছো না, কেউ ফেস করতে পারছো না মা বাবাকে, কেউ নিজেকে ফেস করতে পারছো না। তোমরা ভালো স্থিতিতে নেই এই মুহূর্তে অনেকে। সো তোমাদেরকে আমি একটু বলি, ঠিক আছে, যে এই যে তোমার যে বিশাল একটা লাইফ হবে, সেখানে 2025 একটা সামান্য একটা বছর, এবং তোমার যে পরীক্ষাটা, এটা একটা সিম্পল একটা পরীক্ষাই থেকে যাবে। যদিও বা আমাদের এই যে জেনপাস পরীক্ষাটি, আমাদের নার্সিং পরীক্ষাটি, এটা আমাদের পুরো পশ্চিমবঙ্গে একটা এমন পরীক্ষা যেখানে মাধ্যমে পশ্চিমবঙ্গের টপ কলেজেসে তোমরা কিন্তু, গভর্নমেন্ট টপ কলেজেসে কিন্তু তোমরা চান্স পাবে নার্সিং প্যারামেডিক্যাল পড়ার। কয়েক লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, কয়েক হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়, রাইট? তো সেক্ষেত্রে কেউ যদি কম্পিট করেছে, কেউ যদি পরীক্ষায় বসেছে এবং সে পরীক্ষা পাশ করে গেছে, একটা সেলফ অ্যাচিভমেন্ট কাজ করে তার জন্য। কিন্তু যারা পায়নি তারা আবার দাঁড়াও, এইটাই হচ্ছে তোমাকে আমার মেসেজ। তুমি জানো 2025 শেষের দিকে, প্রায় 2026 আসছে এবং তোমরা পড়বে, পড়তে পড়তে তোমাদের ভাবো 2030, 31, 32 বছর, মানে 2020, 30, 31, 32 এরকম তখন চলবে। অনেকে তোমরা পড়ছো, অনেকে তোমরা কোর্স কমপ্লিট করছো, এবং তখন কিন্তু দুনিয়াটা একটু এগিয়ে যাবে। এবং তোমরা জানো যে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করার গুরুত্ব সেটা কত হতে পারে। তাই জন্য বলছি যে ধ্যান জ্ঞান লাগিয়ে দাও এখানে। হ্যাঁ, তোমরা যতজন এখানে ভর্তি হয়েছো কলেজে, অবশ্যই তোমরা একটা ব্যাকআপ প্ল্যান হিসাবে নিয়েছো, কিন্তু মাথায় রেখো দিস ইজ ইয়োর টার্গেট। 2025-এ হয়নি তাতে লাইফ এন্ড করে দেওয়ার মতো কোনো ব্যাপার নেই, তাতে হার মেনে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাতে দুহাত তুলে সারেন্ডার করে দেওয়ার মতনও কোনো কিছু নেই, মা বাবাকে ফেস করতে পারার মতনও কিছু নেই। মা বাবাদেরও বোঝা উচিত যে অনেক প্রেশার থাকে একটা স্টুডেন্টের উপরে, অনেক রকমের অনেক চাপ থাকে। তুমি যদি ভাবছো যে আমার বান্ধবী, আমার বন্ধু, আমার ক্লাসমেট, আমি যাদের সঙ্গে পড়তাম তারা তো এগিয়ে গেল, আমি তো পিছিয়ে গেলাম, আমি এবার কি জবাব দেবো? সো তাদেরকে একটু বলি যে তোমার, ইউ আর নট অ্যান্সারেবল টু এনিওয়ান। তুমি কারোর কাছে অ্যান্সারেবল না, তোমাকে কোনো কিছু কাউকে কৈফিয়ত দিতে হবে না। হয়নি, ঠিক আছে। এরকম প্রচুর স্টুডেন্ট দেখা আছে যারা 2 বছর
চেষ্টা করে 1 বছর চেষ্টা করে কিন্তু পেয়েছে, কারণ তারা ডেডিকেটেড থেকেছে। এইটা হচ্ছে মেন কথা। 2025-এ আমরা দেখেছি, আমরা টিচাররা সবসময় তোমাদের সঙ্গে কানেক্টেড থাকি, তোমাদেরকে সবসময় চেষ্টা করি মোটিভেটেড রাখার। আমরা দেখেছি 2025-এ কিছু আনস্টেবিলিটিস এসছে, ডেফিনেটলি এসছে, কিন্তু বলেছিলাম যে তোমরা পড়ো, তোমরা কিন্তু হাল ছেড়ো না। অনেকে তোমরা করেছো, অনেকে ডেফিনেটলি চেষ্টা করেছো, এবং আজকে হয়তো কাঁদছো, তো আমি তোমাদেরকে বলবো কেঁদে নাও, মনে যা আছে বের করে নাও। কেন কি, তখনও তুমি যদি পড়ে থাকো, তুমি যদি ডেডিকেটেড থেকে থাকো, তোমার মাথায় চাপ আছে, তোমার মাথায় অ্যাডমিশন নেওয়ারও চাপ আছে, তোমার কেরিয়ার এস্টাবলিশ করারও চাপ আছে, তোমার মাথায় প্রচুর কিছু আছে। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বিকজ আমি টিচার, ওই স্টুডেন্টদেরকেই আমি পড়াচ্ছি, আমি জানি ওদের ব্যাপারটা। ইন দ্যাট কেস হোয়াট হ্যাপেন্স, একটা স্টুডেন্ট অনেক কিছু প্রেশারের মধ্যে দিয়ে যায়। শুধু যে চাকরি করে সেই প্রেশারে আছে তা না, শুধু যে মা বাবার প্রেশার আছে তা না, স্টুডেন্টরাও প্রেশারে থাকে, সেটা আমরা টিচার্সরা বুঝি, আর কেউ না বুঝুক, অ্যাটলিস্ট আমি তো বুঝি। তো সেক্ষেত্রে তোমরা যদি কাঁদছো, তোমাদের যদি আজকে মন খারাপ হয়ে থাকে, জাস্ট যেতে দাও, সেটাকে কেঁদে নাও। বিকজ এর পরে তোমার এই কান্নাটা যাতে মনে থাকে, যে 2026-এর পরীক্ষার পরের রেজাল্টেও যাতে তোমাকে কাঁদতে না হয়, এইটা হচ্ছে তোমার টার্গেট হওয়া উচিত। যে এই যে খারাপ লাগাটা আমার ফিল হচ্ছে, দেখো যখন আমাদের লাইফে খারাপ লাগা আসে, তখন আমাদের কি হয়, আমাদের তখন আপসাইড ডাউন মনে হয় সবকিছু, যে আমি কেন, আমার সাথে এরকম কেন, আমি কি তাহলে কোনো কিছুই করতে পারি, এরকম প্রচুর কিছু মাথায় ঘুরতে থাকে, রাইট? সেই ঘোড়াটা এই মুহূর্তে ভেবে নাও, এই মুহূর্তে যা যা মনে হচ্ছে সেগুলোকে কান্না দিয়ে ভাসিয়ে দাও। বিকজ যদি তুমি সেটার জন্য চেষ্টা করে থেকে থাকো, আর তুমি এটাকে মন দিয়ে চেয়ে থেকে থাকো, আর যদি তুমি না পেয়ে থাকো, সেটার জন্য কান্না তো সেটা স্বাভাবিকভাবে, সেটা যেই হোক না কেন সে কাঁদবে। তো এই যে কান্নাটা, সেটা মাথায় রাখতে হবে তোমাকে, যাতে নেক্সট বছরও তোমাকে যাতে না কাঁদতে হয়, তার জন্য এই খারাপ লাগাটা মনে রাখতে হবে। যারা বলে খারাপ লাগা তো ভুলে যাবি, টাইমের সঙ্গে সঙ্গে ভুলে যাবি, ইয়েস, কিন্তু সেটা কখন, সেটা হচ্ছে যখন তুমি কলেজটা পেয়ে যাবে। কারণ এই বছর 2025-এ যারা যারা কলেজ পাচ্ছ, যারা যারা গভর্নমেন্ট কলেজ টপ, নিজের পছন্দ মতন গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, তারা ওই খারাপ লাগাটাকে এখন আর মনে রাখবে না, বিকজ তারা ওই পার্টটা চলে গেছে। কিন্তু তোমার যেহেতু এখনো হয়নি, তোমাকে খারাপ লাগাটা ধরে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমি, তোমার না, তুমি বলবে তো আমি, আমার নাম এটা, আমার মনে আছে আমার এই খারাপ লাগাটা লেগেছিল, অ্যান্ড এটার জন্য আমি রেসপন্সিবল, কিন্তু আই মেক শিওর যে নেক্সট ইয়ার যাতে সেটা না হয়, আমাকে যাতে খারাপ আর না লাগতে হয়, তার জন্য যা যা করণীয় তোমাকে করতে হবে। এবার অনেকে স্টুডেন্ট আছো, তোমরা কম্পেয়ার করবে যে ম্যাম ওর তো এটা ছিল, ওর কাছে তো ওটা ছিল, কিন্তু অনেকের কাছে তো অনেক কিছু ছিলও না, তাই না? এরকম আছে, কেউ হয়তো খুব ভালো ফ্যামিলি, ওয়েল টু ডু ফ্যামিলি থেকে আসছে, আরামসে বসে বসে পড়াশোনা করছে, কিন্তু তাদের ফ্যামিলিতে প্রবলেম। অনেকে আছে মা বাবা হয়তো তেমন ভাবে কিছু প্রোভাইড করতে পারছে না, তারা নিজের যথাসাধ্য জিনিস প্রোভাইড করছে, কিন্তু হ্যাঁ বিশাল কিছু ওয়েল টু ডু ফ্যামিলি থেকে না, কিন্তু তারা হয়তো মা বাবার থেকে ওই সাপোর্টটা পাচ্ছে, মেন্টাল সাপোর্ট, যেটা হয়তো অন্য একটা স্টুডেন্ট পাচ্ছে না। হতেই পারে, এরকম প্রচুর কেসেস আছে আমার দেখা, আমার জানা, সেগুলো আমি টেলিগ্রামে বসে 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 আমি ভয়েস নোট পাঠাচ্ছি স্টুডেন্টদেরকে, ওদেরকে কাম করার চেষ্টা করছি, শান্ত করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, আমি দেখেছি সেগুলো। তাই জন্য মাথায় রাখবে যে তোমার পায়ের যে সাইজটা, সেটা ওই স্টুডেন্টের কিন্তু নয়। তুমি যাকে নিজের সঙ্গে কম্পেয়ার করছো, তাদের কিন্তু পায়ের সাইজ তোমার সাইজের মতন না। তোমার যদি এক বাটি ভাত খেয়ে যদি তোমার খিদে মেটে যায়, তাদেরও সেটা হচ্ছে তা কিন্তু না। তোমার একটা অঙ্ক বুঝতে হয়তো 2 পেজ লেগেছে, কিন্তু সে হয়তো একবারই হয়তো বুঝে গেছে, হতেই পারে। তুমি হয়তো রাতে পড়ে কমফোর্টেবল, সে হয়তো রাতে পড়তে একদমই কমফোর্টেবল না, ওটা দিনে দিনে সকাল সকাল ভোর ভোর পড়ে। তো কোথায় মিল? কোনো জায়গায় মিল নেই। তাই জন্য নিজেকে আরেকজনের সঙ্গে কম্পেয়ার করে টাইম ওয়েস্ট করো না। এবং যদি কোনো পেরেন্টস করে থাকেও সেটা, যে নিজের ছেলে মেয়েদেরকে তোর দ্বারা তো হবে না, তুই ওকে দেখে শেখ, ওর পা ধোয়া জল খা, কাট দিস ক্র্যাপ, তাদেরকেও তুমি দেখো, তুমি একটু পিছনে যাবে, দেখবে হয়তো তাদের পেরেন্টসরাও তাদেরকে এইভাবেই ট্রিট করেছে, তারা হয়তো ইভলভই হয়নি, তারা হয়তো বড়ই হয়নি, তারা সেটাই দেখে কপি পেস্ট করে জেনারেশন টু জেনারেশন চালাচ্ছে। তো তাদেরকেও আমার রিকোয়েস্ট যে এরকম যাতে না করে, কেন কি একটা স্টুডেন্টের উপরেও ভীষণ প্রেশার থাকে, এবং কোনো পেরেন্ট যদি বুঝছে না, বা অনেক আছে যারা হয়তো তোমাকে বুঝতে পারবে না, তুমি
চেষ্টা করবে তাদেরকে বোঝানো, কিন্তু বুঝবে কি বুঝবে না সেটা তো তাদের উপরে। তাহলে কি তুমি বুঝতে পারছো তোমার কি করণীয়, তুমি কি করতে পারো, তোমার কন্ট্রোলে যেটা আছে তুমি সেটুকুনি করতে পারবে। তুমি কারোর থিঙ্কিং চেঞ্জ করতে পারবে, তুমি কাউকে কোনো কিছু বুঝিয়ে উঠতে পারবে যতক্ষণ তারা নিজেরা এটা বুঝতে পারছে, ঠিক আছে? তুমি এক্সপ্লেন করতে পারবে, কিন্তু আলটিমেটলি সে বুঝতে পারলো কিনা, নেট ফলটা সে 0 হলো না 1 হলো, সেটা কিন্তু তার উপরেই থাকছে। যেরকম কি পরিস্থিতিও সিন 2025-এও এরকম কিছু কিছু পরিস্থিতি আমাদের কাছে এসছে যেগুলো আনঅ্যাভয়েডেবল, যেগুলো আমাদের কন্ট্রোলেই নেই, যেগুলো আমরা চালনা করছি না, কিন্তু কি করতে পারি, যেটা আমার বাউন্ডারিতে আছে, আমার এখতিয়ারে আছে, যেটা আমার কন্ট্রোলে আছে, আমি সেইটুকুন করব। এবং এইটাতে তুমি মেক শিওর করো যে তুমি সেইটুকুন যাতে করতে পারো, এইটুকুন তোমার কিন্তু দেখা ইম্পর্টেন্ট। কেন? বিকজ এইটুকুন তোমার হাতে আছে। বিকজ তুমি যদি এখন 10 জনের কথা শুনতে যাবে তুমি পাগল হয়ে যাবে। রিলেটিভ কত মার্কস এলো, কত নাম্বার কথা বলবে, বলি না আমরা নাম্বার কথা বলবে, ঠিক আছে? এরকম কিছু কিছু চড়া লোক চলে আসবে, ঠিক আছে? হোমরা চোমরা মানুষ, একদম চড়া একদম, ঠিক আছে? এসে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তারপরে রোয়াব দেখাবে, আমি তো বলেইছিলাম এটা করতে সেটা করছে। জাস্ট কাট দ্য স্ক্র্যাপ, বাউন্ডারি সেট করো। আগেও বলেছি, অনেকবার বলেছি, বাউন্ডারি সেট করো। তুমি যদি সেটাকে অ্যালাউ না করো, কেউ তোমার বাউন্ডারির মধ্যে ঢুকতে পারবে না, ঠিক আছে? তাই জন্য নিজে আগে ঠিক হয়ে যাও যে আমি এইটা করব, আর আমি স্ট্রিক্টলি এটা করব। ছেলে খেলা, তুমি যদি ছেলে খেলা করছো তাহলে আমার আর কিছু বলার নেই তোমাকে। বিকজ এই সেশনটা শুধুমাত্র ওই স্টুডেন্টদেরকে টার্গেট করছে যারা 2026-এর জন্য চলে এসেছে, মাইন্ড বানিয়ে নিয়েছে যে আমি পড়বো, তাদের জন্যই একমাত্র। যে তুমি যদি ছেলে খেলা করো, ট্রাই করে দেখি, ট্রাই করনে মে ক্যা হ্যায়, এই ক্যাটাগরির যদি হয়ে থাকো, দেন দিস ভিডিও ইজ নট ফর ইউ। তুমি যদি 2026-এর একজন সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো, অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে বেটার ডেফিনেটলি দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। এই ভিডিওটা থেকে এই পয়েন্ট, এই মুহূর্তেই তোমার টার্নিং পয়েন্ট। তুমি ডিসাইড করে নাও তুমি 2026 করছো কি করছো না। যদি করছো তাহলে তুমি 100% দিয়ে করবে, ডেফিনেটলি তুমি 100% দিয়ে করবে। তুমি আগের বার তুমি দেখেছো, তুমি সব জানো, তুমি যেখানে যেখানে ভুল করেছো, যেখানে যেখানে তুমি প্রমিস করেছো নিজেকে সেটা করবে, কিন্তু কোনো কারণে করতে পারোনি, সেটা সিচুয়েশন হতে পারে, সেটা অলসতা হতে পারে, যেটা প্রোক্রাস্টিনেশন হতে পারে, যেটা কিছু হতে পারে, তুমি করোনি, সেইটা যাতে এই বছর 2026-এ না হয়। যদি সেটা করছো তার মানে তুমি ইমপ্রুভ করছো। তুমি যদি এই কথাটা নিজের কথাটা নিজেকে দিয়ে রাখতে পারলে, দেন ইউ আর ইমপ্রুভিং। যদি সেটা না করতে পারছো, দেন আই এম সরি, ইউ আর নট ইমপ্রুভিং। এটা পরবর্তীকালে তোমাকে এফেক্ট করবে। অলসো ওয়ান মোর থিং, এই যে যারা স্টুডেন্টরা অনেকে যারা মেসেজ করছে, যারা দিশাহীন ভাবে ঘুরছো, তোমরা বুঝতে পারছো না যে তোমরা কি করবে, আই হোপ এইটা তোমাদের কাছে ক্লিয়ার। এবং তার সঙ্গে আই জাস্ট লাইক টু অ্যাড ওয়ান মোর পয়েন্ট, যে তুমি যদি বুঝতে না পারো যে আমি এগুলো কেন করছি, তুমি যদি বুঝতে না পারো যে এটা করার কি ফায়দা, তাহলে এটার ফায়দা আমি তোমাকে বলে দিই যে এই যে ক্যারিয়ারটা তুমি যেটা অপ্ট করতে যাচ্ছ, এটা তোমার জন্য। ক্লিয়ার? এখান থেকে পড়ে যে পাস করবে, একটা কম্পিটিটিভ এক্সামে তুমি একটা র্যাঙ্ক করবে, এটাতে তুমি কিন্তু তোমাকে একটা চান্স বের করে দিলে, এবং তোমার র্যাঙ্ক যদি ভালো হয়, তুমি তোমার পছন্দের কলেজ পাবে। তো খাটবে কে? তোমাকে খাটতে হবে। The answer is clear. The answer is you, not anybody else. আমরা টিচাররা আছি পাশে, আমরা টিচাররা আসছি, যতখানি আমরা পারবো তোমাকে পুশ করব। তোমার পেরেন্টসরা আছে তোমার পাশে, তারা তোমাকে পুশ করতে পারে, তোমাকে এগিয়ে যেতে হেল্প করতে পারে, কিন্তু এগোতে তোমাকে হবে, মাথায় রাখতে হবে। এই যে পড়াটা, এই যে টেকনিক্যাল যে পড়াটা, এই পড়াটা যে কমপ্লিট করবে, পড়াটা কমপ্লিট করে, এই যে টেকনিক্যাল পড়াটা তুমি কমপ্লিট করে যে একটা চাকরি করবে, সেই চাকরিটা কে পাবে? তুমি পাবে। চাকরিটা যখন তুমি করবে, তাহলে স্যালারি কে পাবে? তুমি পাবে, তাই তো? মা বাবার নাম উজ্জ্বল করবে কে? তুমি করবে। মা বাবা কার খুশি হবে? তোমার খুশি হবে। তাহলে খাটবে কে? খাটবেও তো তুমি, তোমাকে খাটতে হবে। যারা এই মুহূর্তে আরো কোনো কাজে যুক্ত আছো, তোমরা এই মুহূর্তে যারা যারা অন্য কোনো কাজে আছো, ভাবো তোমরা স্কুল করছো, বা ভাবো তোমরা অনেকে কলেজে ঢুকে গেছো, মোস্টলি আমি এখানে ড্রপারদের কথা বলছি, যারা কলেজে তোমরা যুক্ত হয়ে গেছো, বা এখনো সেলফ ডাউট করে যাচ্ছ যে আমার দ্বারা কি হবে, কেন হবে না,
তুমি কি মানুষ না? মানুষের দ্বারাই সম্ভব। তুমি যদি তোমার লাইফে কোনো চেঞ্জ চাও, তার জন্য চেঞ্জটা করতেও তো তোমাকেই হবে। এইটা তোমাকে মাথায় রাখতে হবে, এইটা মাথায় রেখেই তোমাকে এগোতে হবে। তাতে টাইম লাগছে, লাগুক না, কোনো ব্যাপার না। আর যারা যারা যত স্টুডেন্ট এই মুহূর্তে ভাবছো আমার ইয়ার লস হয়ে গেল, সেটা আমি তোমাকে বলেইছি অলরেডি। আমি একটা সেশনে বলেছি, তোমরা যেই ম্যামের কাছে আজকে এই কথন শুনছো, এই পুরো সেশনটা দেখছো, এই ম্যামেরও ইয়ার লস হয়েছে। তাতে কি ম্যাম লাইফে বসে আছে? না। তাতে কি কোনো কিছু থেমে আছে ম্যামের? না, কোনো কিছুই থেমে নেই, কোনো কিছুই খারাপ হয়নি, কোনো কিছুই বেঁচতে যায়নি, সব ভালো চলছে ব্রাদার। ঠিক আছে? তো কারোর লাইফে টাইম লাগে, কারোর লাইফে একবারই হয়তো হয়ে যায়, কারোর লাইফে একবার ট্রাই করলে হয়ে যায়, কারোর লাইফে 10 বার ট্রাই করতে লাগে। ঠিক আছে? তাই জন্য গিভ আপ করবে না, ছাড়বে না, ধরে রাখো। ঠিক আছে? চেষ্টা করে যাও, বিকজ যে চেষ্টা করে সে কিন্তু আলটিমেটলি ওই জায়গাটায় পেয়ে যায়, সেই জায়গাটায় টপে তারা কিন্তু পৌঁছাতে পারে। কিন্তু তুমি যদি চেষ্টাই না করো, দেখো যারা চেষ্টা করে তাদের কাছে দুটো অপশন থাকে, একটা সে পারলো, একটা সে পারলো। কিন্তু যারা চেষ্টাই করলো না, তাদের অ্যান্সার ডিরেক্ট নো, তারা ডিরেক্টলি পারবে না। যখন তুমি চেষ্টা করছো, ইউ হ্যাভ আ থিং ইন ইউর মাইন্ড যে আমি চেষ্টা করেছিলাম, তুমি গিল্টি ফিল করবে না পরবর্তীকালে। এই যে পরীক্ষাটি, এই পরীক্ষাটি কত স্টুডেন্টরা দেয়? হাজারো লাখ স্টুডেন্ট দেয় পরীক্ষা। এখানে তোমার যে গিল্টি ফিল হওয়াটা, এটা স্বাভাবিক, কিন্তু তুমি যদি প্রিপেয়ার করে যাও, হ্যাঁ একটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনের জন্য তোমার পরীক্ষা খারাপ হয়ে গেল। যত কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের হেলথ ইস্যুসের জন্য পরীক্ষা খারাপ হয়ে গেছে, তাদেরটা বোঝা যাচ্ছে যে ম্যাম আমরা ভালো প্রিপেয়ার করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমার হেলথ, আমার শরীর আমার সাথ দেয়নি। ঠিক আছে? এরকম কিছু স্টুডেন্টদের সঙ্গে আমি কন্ট্যাক্টে আছি, তারা এই বছরও পরীক্ষা দেবে এন্ড ডিটারমিনেশন নিয়ে পরীক্ষা দেবে। দ্যাটস দ্য স্পিরিট। তো তাদের কষ্টটা, তাদের যে ডেডিকেশনটা, তাদের যে হার্ডওয়ার্কটা, সেটাও তো হয়তো এই বছর তারা গভর্নমেন্ট সিট পেল না, কিন্তু তাই বলে 2026-এর যে প্রিপারেশনটা, সেখানে দেখো একদিক দিয়ে তোমরা যারা এই বছর ড্রপ নেবে, তোমরা একটু তো এগিয়ে আছো। তোমরা তো জানো তোমাদের সিলেবাস কি, তোমরা জানো এক্সামের প্যাটার্ন কি, তোমরা জানো কি কি আসে, তোমরা জানো এক্সামের লেভেল কি, তোমরা সব জেনে বসে আছো। তোমাকে কি করতে হবে? একটা রুটিন মাফিক তোমাকে পড়াশোনা করতে হবে, এবং যেগুলো যেগুলো তুমি আগের বছর ভেবেছিলে যে এটা আমাকে ছাড়লেও চলবে, বা এটা আমার না পড়লেও চলবে, বা এটা তো ক্যাশ করে দিই, এরকম কিছু করলে চলবে না। হ্যাঁ, একটা পরীক্ষার জন্য যতখানি পড়তে লাগে সেটা আমরা বলবো, ডেফিনেটলি সব পড়লে হবে না, কিন্তু যেগুলো যেগুলো আমরা পড়াবো সেগুলো পড়বে, যেভাবে আমরা গাইড করব সেরকম ভাবে করবে। চলো একটু আমরা স্ট্র্যাটেজি দেখে নিই যে 7 মাস, যেটা কিন্তু কমও না, ঠিক আছে, আবার বেশিও না। তোমরা যারা ড্রপ নিচ্ছ 2026-এ, তোমাদের কিন্তু বলে দিই, এই যে 7 মাসের যে টাইম ফ্রেমটা, আমাদের পরীক্ষা জুন মাসে হয়, আর এই যে টাইম ফ্রেমটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, এই টাইম ফ্রেমটা কিন্তু একটা কম টাইম। প্রত্যেক বছর আমরা দেখি যে এতক্ষণে কিন্তু স্টুডেন্টরা এই ডিসেম্বরে ওদের ফার্স্ট সেমিস্টার শুরু হয়ে যায়, যারা নার্সিং পরীক্ষা দিচ্ছে, প্যারামেডিক্যাল দিচ্ছে, যেটাই কোর্স নিয়েছে না কেন, ডিসেম্বর থেকে ফার্স্ট সেমিস্টার শুরু হয়ে যায়। এই বছর 2025-এ হয়তো ডিসেম্বরে গিয়ে ওরা কলেজ জয়েন করবে হয়তো, বা স্টার্ট করবে হয়তো কলেজে যাওয়া, কিন্তু পরের বছর যে সেম হবে তা তো না। তাই জন্য এই বছরটা আমরা একটু কম টাইম পাচ্ছি, কিন্তু তোমরা যারা যারা 2026 পরীক্ষা দিচ্ছ এবং 2025-এ ট্রাই করে ফেলেছো, তোমরা এই টাইমটা তোমাদের জন্য বেশ কিছু টাইম, অনেকটা টাইম, যেখানে তুমি নিজেকে এটা কভার করে নিতে পারবে। ঠিক আছে? চলো আমরা একটু বুঝে নিই, এখন থেকে আমরা স্ট্র্যাটেজিটা একটু বুঝে নেব। ঠিক আছে? কেউ মন খারাপ করবে না, কেউ কিছু এক্সট্রিম ভাবে ইমোশনে ভেসে যেও না, নিজেকে দাঁড় করাও, নিজেকে স্টেবল করো, ইমোশনালিও স্টেবল করো, এবং নিজের যে ক্ষমতাটা, তুমি কি করতে পারো সেইটা তোমার মধ্যেই আছে, তোমাকে সেটা বের করে দেখাতে হবে যে এটা আমি করতে পারি, এটা আমার মধ্যে আছে। সেটা এই বছর 2026-এ কিন্তু করে দেখাতে হবে। অ্যান্ড দেন আই ওয়ান্ট ইউ টু কাম ব্যাক টু মি, তুমি আমার কাছে ফেরত আসবে এবং তুমি আমাকে বলবে যে ম্যাম সেই দিনকে আমি হার মানিনি। যেটা তুমি হয়তো এই বছরও এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখতে পারবে যে ম্যাম আগের বছর যদি আমি হার মেনে যেতাম, তাহলে এই বছর হয়তো আমার হতো না। তাহলে এই স্ট্রাগলটা কিন্তু লোকে করে এসছে। চলো এবার আমরা দেখে নিই হচ্ছে পুরো ব্যাপারটা। দেখো এইটা হচ্ছে তোমাদের পুরো ছক, তোমাদের 115 মার্কসের যে নাম্বার,
সেখানে আমরা প্রত্যেকে জানি 115 মার্কস তোমার লাগবেই না, দরকার নেই। কিন্তু কেউ এসটি, এসসি, ওবিসি এ, বি, পিডাব্লিউডি এগুলোর জন্য কেউ কান্নাকাটি করবে না। কেন কি তোমার যদি টার্গেট এখনো এটা হয়ে থাকে যে এসসির কাট অফটা কি, এর কাট অফটা কি, ওর কাট অফটা কি, তাহলে তুমি কিন্তু এখনো তোমার মেন্টালিটি ইমপ্রুভ করতে হবে, তোমাকে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। কেন কি একটা স্টুডেন্ট যখন তুমি পড়ছো, তুমি যখন বেস্টের জন্য চাও, তখন মাথায় রেখো লাইনের প্রথমে আসতে হবে। লাইনের প্রথমে সবাই আসতে পারে না, লাইনের প্রথমে তারাই আসতে পারে যারা একটা ভালো র্যাঙ্ক রাখে। র্যাঙ্ক পাওয়ার জন্য তোমাকে ওই কাট অফ দেখলে হবে না, বা তোমাকে ওই এসটি, এসসি, ওবিসি এদের কিন্তু তোমার কোনো রকম ভাবে কাট অফ দেখলে চলবে না। তোমাকে চেষ্টা করতে হবে যে এই 115-র মধ্যে আমি মিনিমাম যাতে 80, 70, 75, 80 মতন টার্গেট করে আমি চলতে পারি। এই মার্কসটা তুমি যদি পেয়ে যাও, যেটা এই বছর স্টুডেন্টরা পেয়ে যাচ্ছে, এবং তোমরা যখন আসবে তোমরা দেখতে পারবে তাদের র্যাঙ্ক কোথায় যাচ্ছে, এবং সেরকম পছন্দ মতন তুমি তোমার কলেজ চুজ করতে পারবে। 2025-এর যদি আমি কথা বলি, স্টুডেন্টরা যারা ভালো র্যাঙ্ক করেছে, ঠিক আছে, যারা ভালো এক্সপেক্ট করে ফেলেছে যে আমিও দেখে ফেললাম রেজাল্ট, এবার আমি যে কলেজটাই দেবো সেটা আমি পেয়ে যাব, এই যে একটা কনফিডেন্স, কেন? বিকজ র্যাঙ্কটা আগে এসছে। তোমাদেরকে বারে বারে বলেছিলাম যে র্যাঙ্ক যাদের আগে তারা পছন্দ মতন কলেজ কিন্তু পাবে। লাইনের আগে দাঁড়াও, লাইনের আগে দাঁড়াও, তোমরা দেখবে যে তোমার পছন্দ মতন জিনিস পাচ্ছ। লাইনের যদি একদম পিছনে থাকবে, তখন লাইনের পিছনে কখন থাকবে? একদম শেষে কখন থাকবে? যেখানে ঝামেলা লাগবে সেখানে লাইনের একদম সবার লাস্টে থাকবে, কোনো ঝামেলার ব্যাপার নেই। কিন্তু বুফে যখন খাবে, যখন তুমি কোথাও একটা গেলে পার্টিতে, তখন সবার আগে দাঁড়াবে যাতে খাবারটা তোমার জন্য বেঁচে থাকে, তুমি যাতে শেষ খাবারটা বা কিছু নেই পড়ে সেটার জন্য তুমি না থাকো। তাহলে সেরকম এটারও ব্যাপার, যারা একদম লাস্টের দিকে র্যাঙ্ক করেছে তারা যেইটা বেঁচে থাকবে সেই কলেজেই সিটটা পেয়ে যাবে, এবং তারা কিছু স্টুডেন্ট এটাতে কমফোর্টেবল যে ঠিক আছে আমার একটা হলেই হলো। কিন্তু যারা ডিটারমিন্ড, যারা একটু স্টাবার্ন যে ওই কলেজটাই লাগবে, ওই কলেজের ওই কোর্সটাই লাগবে, ঠিক আছে, তাদের জন্য তো একদম এটা তোমাদেরকে মাথায় মেলে চলতে হবে যে এই 115 মার্কসের মধ্যে তোমার বেয়ার মিনিমাম 75 to 80 তুমি টার্গেট করো, যেটা এই 7 মাসে পসিবল। ইয়েস, ওটা অ্যাচিভেবলও এবং ওটা পসিবলও। বাস তুমি জাস্ট একটা জিনিস দেখো, ইংলিশ এখানে কম্প্রোমাইজ তো একেবারে তুমি করতে চেও না। ইংলিশে 2025-এ যা পেপার এসছে, যা পড়িয়েছি তাহাই এসছে। অর্থাৎ কি, আমার যেগুলো আমি তোমাকে পড়িয়েছি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এখন তোমাদের পড়াতে পড়াতে একটা এক্সপিরিয়েন্স এসে গেছে। আমি জানি এটা আসবে প্রশ্নে, তোমাদেরকে করানো হয়েছে এবং ওখান থেকে হুবহু তোমরা পেয়েছো। কত মার্কসের পেয়েছো, কি পেয়েছো, পরে একটা ভিডিওতে তাহলে তোমাদেরকে বানিয়ে দেবো, কিন্তু এসেছে। তার মানে কি 2026-এও তো আমি আমার স্টুডেন্টদেরকে সেভাবে প্রস্তুতি করাবো, তাই না? তো সেটা আমার উপরে ছেড়ে দাও, কিন্তু 20-তে 20 তোমরা টার্গেট কিন্তু রাখো। 20টা প্রশ্ন, 20টি মার্কস। তার সঙ্গে কি লজিক্যাল রিজনিং এখন থেকে যদি অল্প অল্প করে শেখা এবং অল্প অল্প করে প্র্যাকটিস করা তুমি যদি করতে থাকো, ডেফিনেটলি এই 20-40 মার্কস তুমি তুলে নিতে পারবে। এবং তার সঙ্গে কি দেখো, তোমরা যেই লাইনে যাচ্ছ সেটা পুরোপুরি একটা বায়োলজিক্যাল লাইন বলতে পারো, বা বায়োলজি রিলেটেড একটা লাইন, যেখানে সেইটা রিলেটেড তোমাকে কাজ করতে হবে এবং জানতে হবে, এবং সেটাতেই তোমাকে এগোতে হবে। তো সেই হিসাবে বায়োলজি তুমি যদি দেখো, এখানেও কিন্তু তোমার এই যে 25টি মার্কস, এটাও তোমাকে কিন্তু ছাড়লে চলবে না, এবং এখানেই তোমাকে গ্রিপটা বাড়াতে হবে। বিকজ এই 3টে জিনিস প্রচন্ড স্কোরিং, এই 3টে জিনিস তোমার প্রচন্ড স্কোরিং। আমি বলছি যে কিভাবে তুমি পাবে, তার আগে একটু তোমরা দেখে নাও। এই যে 25 মার্কস প্লাস 20 প্লাস 20, তার মানে কি এখানে টোটাল 65 মার্কস তোমার হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, আশা করি কালোর মধ্যে লাল দেখতে পাচ্ছ, 65 মার্কস তুমি এখানে স্কোর করতে পারছো। এই যে সুযোগটা, এইটা তোমরা কিছুতেই ছাড়বে না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ম্যাম তুমি তো বলেছো 75 to 80 মার্কস, এখনো তো আমাদের মোটামুটি 10-15 মার্কস কম আছে। তাহলে সেটা দেখো, তোমাদের 2025-এ কেমিস্ট্রি এবং ফিজিক্সের কিছু কিছু জিনিস কিন্তু একদম তুলে ধরে সেম সেম এসছে সায়ন স্যার, শালিনী ম্যামের ক্লাস থেকে, রাইট? তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কেমিস্ট্রি এবং ফিজিক্স আমরা প্রথমেই বলে দিয়েছিলাম তোমাদেরকে যে
ডেফিনেটলি WBCHSC সিলেবাসে পড়ানো হবে, সব পড়ানো হবে, কিন্তু সবের মধ্যেও কিন্তু সব থাকবে না, কারণ জেনপাস ইউজি পরীক্ষাটিতে কিন্তু এভরিথিং ইজ নট ইম্পর্টেন্ট। তো ম্যাম কতখানি ইম্পর্টেন্ট সেটা সাবজেক্টের টিচার তোমাকে বলবে, ফিজিক্সের সায়েন্সের বলবে কত থেকে কতখানি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারে। সিমিলারলি শালীন ম্যাম তোমাকে বলবে যে কত থেকে কতখানি ইম্পর্টেন্ট কেমিস্ট্রিতে, এবং কেমিস্ট্রিতে নির্ধারিত তুমি কিছু কিছু টপিক থেকে ডেফিনেটলি প্রত্যেক বছর প্রশ্ন ওঠে, ঠিক আছে? তো সেগুলো তোমাকে করতে হবে। এবং এই ক্ষেত্রে তোমার এই যে ক্যাটাগরি 2টা, এখানে তুমি একে কাজে লাগাও, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। চেষ্টা করবে এখানে এই যে তোমার যে নাম্বার অফ কোয়েশ্চেন 5 নাম্বারের যে কোয়েশ্চেন তুমি দেখছো, সেইটা যাতে নাম্বার অফ কোয়েশ্চেন এখানে তোমার 5 থাকছে, এখানে 5, ঠিক আছে? তাহলে এই যে প্রশ্নটি 5 প্রশ্ন এখান থেকে অ্যাটেম্পট করতে, রাইট? এখান থেকে তুমি যদি অ্যাটেম্পট করো তাহলে কিন্তু দেখবে তোমার অনেকটা এগিয়ে যাচ্ছে। কারণ কি এই ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি 2 এর যে 5 তুমি যে কোয়েশ্চেন অ্যাটেম্পট করলে, তার প্রথম কথা হচ্ছে নেগেটিভ মার্কিং নেই, এবং এটার দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো রকমের 1 মার্ক নয়, এটা 2 মার্কসের প্রশ্ন। তাহলে জেনপাস স্টুডেন্ট কি চায় যে আমার ক্যাটাগরি 2 এর এই যে ক্যাটাগরি 2 এর যে কোয়েশ্চেন, সেটা যেন 2 মার্কসের সবগুলো কারেক্ট হয়ে যায়। কারণ কি দেখো, তুমি এখান থেকে যদি তুমি এইটুকুনো তুমি কারেক্ট করছো, তাহলে এই যে প্রশ্ন তুমি এতগুলো কারেক্ট করলে এটার তুমি কতগুলো মার্কস পাবে, তাই তো? চলো মানলাম যে ম্যাম হয়তো সবগুলো হবে না, তাহলে বেয়ার মিনিমাম তুমি ভাবো 10টার মধ্যে তুমি 5টাও তুমি যদি করলে, কোয়েশ্চেন অ্যাটেম্পট, তাহলে 5টা কোয়েশ্চেনের জন্য 2 মার্কস করে হলে 10 মার্কস হয়। তো 10 মার্কস দিয়ে দিই তোমাকে, তারপরে কিছু তো পারবে। এবার ভাবো এখান থেকে একটা দুটো ভুল হবে, আবার কেউ কেউ আছে যারা ফিজিক্স তোমরা একদম দারুণ ভাবে করে আসবে, কিছু স্টুডেন্ট আছে তাদের নিজস্ব একটা ব্যাপার থাকে, কারোর হয়তো ভাবো ফিজিক্স একটু ভালো আছে, কেমিস্ট্রি একটু ভালো না, হয়তো কারোর আছে ইংলিশ খুব একটা ভালো না কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স খুব ভালো পারে। তাহলে এইটুকুন জায়গায় তোমরা এটা খেলে নিতে পারছো। একটা জিনিস জাস্ট মাথায় রাখবে, এইটা যেরকম তোমরা করছো, যে কোনো জিনিস তুমি যেটাতে উইক, সেটা তুমি ইংলিশে হও, সেটা তুমি কেমিস্ট্রিতে হও, ফিজিক্সে হও, বায়োতে হও, বায়োতে উইক থাকলে চলবে না, কারণ কি যেই সাবজেক্ট নিয়ে তুমি এগোচ্ছ সেটা পুরো বায়োলজি রিলেটেড। সো সেটার জন্য তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। লজিক্যাল রিজনিং তুমি যেটাতেই উইক হও না কেন, দেখো প্রত্যেকেই আমরা কোনো না কোনো কিছুতে উইক, এন্ড সেটা আমরা তাকে একসেপ্ট করতে হবে, বিকজ একসেপ্ট করলেই কিন্তু আমরা এইটার যে অল্টারনেটটা আমি খুঁজে পাবো। যদি আমি নাই মানি যে আমি এটাতে উইক, তাহলে আমি কিভাবে অল্টারনেট খুঁজবো? এরকমও কিছু স্টুডেন্ট আছে এই বছর যারা 2026-এ ভর্তি হয়েছে আমাদের ব্যাচে, তাদের মধ্যে থেকে একজনকে আমার সঙ্গে ওদের কথা হয়েছে এবং তারা বলছে ম্যাম ইংলিশ, এরকম ইংলিশ আমরা না তো আগে পড়েছি, এবং এরকম ইংলিশ না তো আমরা আগে সলভ করেছি, ইংলিশে ভীষণ ভয়, কিন্তু তাদের বায়োলজি দারুণ, কেমিস্ট্রি দারুণ, লজিক্যাল রিজনিং খুব ইজি লাগছে। তাহলে তারা এই তিনটে খেলবে, ফিজিক্সে যেইটুকুন পারছে সেইটুকুন খেলবে। বুঝতে পেরেছো? আমি ওদেরকে বলেছি তোমরা কিন্তু চেষ্টা করবে, বিকজ আমি এমন ভাবেই পড়াবো তোমার যাতে তোমার এটা উতরে যায়, তুমি এখান থেকে বেয়ার মিনিমাম মার্কসটা তুমি পাবেই। এই কয়েকটা টপিক বলে সেটা আমি তোমাদেরকে পরে বলে দেবো, কিন্তু আগে পড়তে তো হবে। বলে হ্যাঁ ম্যাম আমি ট্রাই করবো, তুমি যেটা বলছো আমি সেটা মেনে চলবো, দেখি তাদের যদি ইংলিশ আমার ইমপ্রুভ হয় তাহলে তো আমাকে কেউ আটকাতে পারছে না। এই স্পিরিটটা লাগবে, এই স্পিরিটটাই লাগবে যে যেটাতেই তোমরা উইক হও নিজের উইকনেসটাকে আগে আইডেন্টিফাই করো এবং বাদ বাকিগুলোকে নিজের স্ট্রং পয়েন্ট নিয়ে নাও। তোমাদের মধ্যে প্রচুর জনের ইংলিশ লজিক্যাল রিজনিং স্ট্রং পয়েন্ট, যে ইংলিশ লজিক্যাল রিজনিং একদম পেরে যাবো, বায়োলজিটা একটু দেখলেই পারবো কিন্তু কেমিস্ট্রি হয়তো একটু পারছি না, তাহলে ফিজিক্সের যে নিউমেরিক্যাল গুলো আছে সেগুলো বা 1 মার্ক 2 মার্ক যেটাই আসছে, যেটা তোমার কনসেপচুয়াল, সেগুলোকে একটু একটু করে স্ট্রং করার চেষ্টা করো। অ্যান্ড সেটা তুমি যদি করতে চাও এবং চাও যে তুমি আর কোথাও কোনোভাবে মাথামারি করবে না, জাস্ট সিম্পলি তুমি পড়বে, দেন দিস ইজ দ্য ব্যাচ ফর ইউ। এটা হচ্ছে আমাদের বেটা জেনপাস ইউজির টপ নচ ব্যাচ, যেটা এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, সেটা হচ্ছে একমাত্র আমাদের এই ব্যাচটা। বিকজ আমি এখানে পড়াচ্ছি, নট দ্যাট, বা এটা আমার ব্যাচ, নট দ্যাট, বিকজ এই ব্যাচে এমন প্রত্যেকটা জিনিস আমরা স্টুডেন্টকে অফার করি যেইটা কিনা ওরা ওদের প্রিপারেশনে প্রচন্ড ভাবে তাদেরকে হেল্প করতে পারে। তুমি মক টেস্ট বলো, তুমি ক্লাসগুলো তোমাদেরকে এমন ভাবে করানো যেটা তোমাদের পুরো জিনিসটা যাতে কভারও হয় এবং জেনপাস ইউজি প্যাটার্নে হয়, জেনপাসের যেইটুকুন প্রযোজ্য আমি সেইটুকুনই পড়াবো, তার থেকে বেশি
একটা স্টুডেন্টকে চাপ দিয়ে আমার কি লাভ, এটা অনেকে বোঝে না এবং যা যা আছে সব থুপিয়ে দেয়। না, সব থুপানোর এখানে দরকার নেই, সেইটা আমরা বুঝে তোমাকে বলবো, তোমাকে শুধু পড়তে হবে। যারা ধরে 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 পড়ে এসছে, যাদেরকে যেটা বলা হয়েছে তারা সেটা করেছে, তাদের মধ্যে অনেকজনের এবার হয়ে গেছে, যেটা তোমরা ফিউচারে দেখতে পারবে টপার স্টকে। এবং এটার সঙ্গে তোমরা মাথায় রেখো, এই যে 2024, 2023 আগের যেই ব্যাচগুলোর থেকে স্টুডেন্টরা বেরিয়েছে এবং এই মুহূর্তে যারা গভর্নমেন্ট কলেজে একটা সুন্দর ডিগ্রি করছে, পারসিউ করছে কেরিয়ার, তারা কিন্তু আসবে এই মেন্টরশিপ সেশনে তোমাদেরকে মোটিভেট করার জন্য, তোমাকে গাইড করার জন্য যে তারা এই টাইমে কি করতো। এবং আমাদের সঙ্গে থাকবে তোমাদের জিমিট সেশন, গুগল মিট সেশন, যেখানে তোমাদের ডাউটস গুলোর অ্যান্সার আমরা করব, তোমাদেরকে মোটিভেট করব, তোমার যা অসুবিধা হচ্ছে সেগুলো আমরা শুনবো। তোমার কাছে কেউ নেই শোনার, আমরা আছি, আমরা লেটস ইমপ্রুভের টিচাররা আছি তোমার সঙ্গে, ঠিক আছে? আর আমরা পুরো জার্নির অবধি থাকবো, জার্নির পরেও থাকবো, এভরিথিং এ আমরা তোমাদের সঙ্গে থাকবো, যেরকম এখনো আছি। কোর্সের কথা আমার আর বেশি বলতে হবে না, রেকর্ডিং পিডিএফ তোমরা সব পাবে, লাইভ ক্লাস তোমাদের যেরকম হয়, যেরকম আমরা মস্তি করে করে পড়ি সেরকম ভাবেই হবে, প্রেশার লাগবে না। এবং তোমার এটা হচ্ছে মক টেস্ট, যেটা এইবার কিনা তোমাদের কথা একটু আমরা ভেবে একটু তোমাদেরকে ওটা মডিফাই করে ইউনিট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, যেটা যেখানে যেটা দেওয়া পসিবল, যেখানে যেটা তোমাদের ক্ষেত্রে করা পসিবল সুবিধা, সেরকম ভাবে তোমাদের জন্য কিন্তু মক টেস্ট আমরা রেখেছি। তাই জন্য ডিটারমিনেশন করে নাও, বানিয়ে নাও, যে নিজের মধ্যে একটা ধরে নাও, খারাপ লাগাটা যাতে একদম 2026-এর পরীক্ষার রেজাল্ট অবধি থাকে। এইবার আমি এটা করেছি, 2026-এ তো গ্যারেন্টিড আমাকে পেতে হবে, তাহলে দুনিয়া ভাড়মে যায়, দুনিয়ার কিছুও হয়ে যাক, যা ইচ্ছা তাই হয়ে যাক, আমার যায় আসে না। আমার লাগে একটা গভর্নমেন্ট সিট, যার জন্য আমি এটা প্রস্তুতি নেব। তোমার যেখানে পড়ার টেবিল, তোমার স্টাডি টেবিলে, সেখানে যাতে তোমার একটা ছোট্ট একটা এরকম ফ্রেমের মধ্যে বা তুমি একটা নর্মাল পেজের মধ্যে লিখে রাখবে তোমার নাম, where you want to see yourself in 1 year, যেই কলেজে ভাবো এক্স কলেজে তুমি এই ব্রাঞ্চটা নিয়ে দেখতে চাও, তো তুমি লিখে রাখবে সেটা। তোমার চোখের সামনে প্রত্যেকদিন যেন সেটা টনক দেয় যে আমার টার্গেট এটা ছিল। তুমি যখনই একটু ডাইভার্ট হয়ে যাবে তখনই যাতে তোমার চোখের সামনে পড়ে এরে আমি এই, এবং আমাকে 2026-এ জেন পাস ক্র্যাক করে এই কলেজে ঢুকতে হবে, এই ব্রাঞ্চ নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে। তার জন্য তোমাকে যা করতে হবে তুমি তাই করবে। আমরা আছি, প্রত্যেকটা টিচার আছি লেটস ইমপ্রুভের তোমার সাথে, যেভাবে কানেক্টেড, যেভাবে পসিবল, যেভাবে তোমাকে আমরা সাপোর্ট করতে পারি আমরা সব রকম করবো। কিন্তু বেটা প্লিজ দিস ইয়ার 2026-এ তুমি চেষ্টা করো and তোমার 100% দাও, নিজের সঙ্গে ট্রুথফুল হও, নিজের সঙ্গে অনেস্টি মেনটেন করে চলো, এবং সেটাই আমরা তোমাদের কাছে এক্সপেক্ট করব। এরপরে যা হবে উই উইল ফিগার ইট আউট, ঠিক আছে? যা হবে, যেরকম হবে, যা পরিস্থিতি থাকবে, উই আর দেয়ার ফর ইউ, ঠিক আছে? তোমাকে এটা নিয়ে বেশি আর ভাবতে হবে না। এতখানি যদি তোমরা চলে এসেছো, বাস আর কিছু না, দেরি আর করবে না, ডিরেক্ট ব্যাচে ভর্তি হয়ে যাও, আর কিচ্ছু করার দরকার নেই। বিকজ যখন নিজে একটা স্টুডেন্ট যখন পড়তে থাকে, সেলফ স্টাডি করতে থাকে, তখন তার মাথায় অনেক কিছু আসে। কিন্তু সে যখন একটা ক্লাসরুমে থাকে, সেটা ভার্চুয়ালি হোক না কেন, সে যখন আরো 10 জন স্টুডেন্টকে দেখছে, তখন তার মনে হয় আমি তো এটা পড়ে আসিনি, কিন্তু বাকিরা পড়ে এসছে, এটা করতে হবে, ওরা অ্যান্সার করতে পারছে, আমি পারছি, এটা আমাকে পড়তে হবে, ঠিক আছে? এই কিছু কিছু জিনিস কিন্তু পার্টস থাকেই। একটা জায়গায় তুমি যখন ভর্তি হবে, যুক্ত হবে, কন্টিনিউ করবে, তখন দেখবে ওই জিনিসগুলো আস্তে 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 চলে আসবে, এবং জেটটা যাতে লাস্ট ডে অব্দি 2026 অব্দি তোমাদের সঙ্গে যাতে থাকে, এবং সেইভাবে প্রস্তুতি নেবে এবং দেখিয়ে দেবে যে তুমিও করতে পারো। হ্যাঁ, একটু টাইম লেগেছে কিন্তু পেরেছো। তাহলে আজকের জন্য এতটুকুনি। তোমাদের যার যেই বক্তব্য আছে, যার যেই প্রশ্ন আছে, যার যা বলার আছে, কমেন্ট বক্স খোলা, তোমরা যাও, তোমাদের ওপিনিয়ন ওখানে শেয়ার করো, আমি সেগুলো পড়বো এবং তোমাদেরকে রিপ্লাই করব। যদি তোমাদের ব্যাচ রিলেটেড কোনো কোয়েরি থাকে, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে নিও, বিকজ প্রিপারেশন এখনো বাকি আছে। 2026-এ এবার আমরা করে দেখাবো। তাহলে আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং and keep learning and do not lose hope. This is not done yet. Bye.